নমস্কার, আমার নাম কুলদীপ, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো আমাদের এসএসসি জিডি এর প্র্যাকটিস সেট চলছে অঙ্কের। তো এটা প্র্যাকটিস সেট নাম্বার 2, ঠিক আছে? প্র্যাকটিস সেট নাম্বার 1 আমরা অলরেডি করে ফেলেছি এবং এটা প্র্যাকটিস সেট নাম্বার 2। এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে প্রিভিয়াস ইয়ার দিয়ে এবং আমাদের চেষ্টা থাকবে যে যারা ডেডিকেটেড ওয়েতে এসএসসি জিডির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন দিকে যাব। তো বলা হচ্ছে যে 1 থেকে 100 অবধি, ঠিক আছে? 1 থেকে 100 অবধি তাদের যোগফল কত? ঠিক আছে? এর একটা সূত্র আছে n ইনটু n প্লাস 1, ঠিক আছে? বাই 2, ঠিক আছে? তাহলে এখানে n বলা হচ্ছে এই নাম্বারটাকে, ঠিক আছে? 100 কে n বলা হচ্ছে। তাহলে কত হচ্ছে 100 গুণ 100 যোগ 1, ঠিক আছে? বাই 2। তাহলে কত হচ্ছে 100 গুণ 101, ঠিক আছে? বাই 2 কত হচ্ছে 50, ঠিক আছে? 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 505 আর 0 0, ঠিক আছে? উত্তর তাহলে আমাদের অপশন নাম্বার 1, ঠিক? পরের অঙ্কতে যাব। বলছে কি ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে আনু ক্যান কপি এ বুক ইন 18 ডেজ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আওয়ার, ঠিক আছে? কত সময় নিচ্ছে, ঠিক? তারপরে কি বলছে আনু ক্যান কপি এ বুক ইন 18 ডেজ, ঠিক আছে? 8 ঘন্টা কাজ করে সে 18 দিনে একটি কাজ শেষ করে, ঠিক আছে? ডেজ, হাউ মেনি আওয়ার্স, কত ঘন্টা সে সময় নেবে? এ ডে শুড শি ওয়ার্ক সো অ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 12 ডেজ, ঠিক আছে? 12 দিনে কত ঘন্টা করে কাজ করলে এই সেম কাজটি সে শেষ করবে, ঠিক আছে? প্রশ্নটা আরেকবার বলে দিই যে 8 ঘন্টা কাজ করার পরে 18 দিনে সে একটা কাজ শেষ করে, কত ঘন্টা কাজ করলে তাকে সে 12 দিনে ওই সেম কাজটি শেষ করবে, ঠিক আছে? তো এটার সূত্র হচ্ছে কি এখানে আওয়ার 1, তারপরে ডে 1 ওয়ার্ক, ঠিক আছে? ওয়ার্ক 2 সমান সমান হচ্ছে আওয়ার 2 ইন্টু ডে 2 ইন্টু ওয়ার্ক 1, ঠিক আছে? তো এইখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে 1 1 আছে আওয়ার এবং ডে, ঠিক আছে? তারপরে এইখানে কি আছে ওয়ার্ক 2, বোঝা গেল? সেই রকম এইখানে দুটো আওয়ার 2 ডে 2 ইন্টু ওয়ার্ক 1। এইখানে যেহেতু কাজের ক্ষেত্রে কাজ শেষ হয়ে যাচ্ছে বলে আমরা w ইজ ইকুয়াল টু 1 নিচ্ছি, ঠিক আছে? এটা মনে রাখবে। নাও প্রথমটা h1 হচ্ছে 8 ইন্টু 18 ইন্টু 1, ঠিক আছে? ওয়ার্কটা আমরা 1 নিচ্ছি বললাম ইজ ইকুয়াল টু h2 বলতে এখানে দেওয়া নেই, তাহলে সেটাকে x ধরে নেব আমরা ইন্টু d2 হচ্ছে আমাদের 12 দিন ইন্টু, যেহেতু কাজটা শেষ হয়ে যাচ্ছে বলে দুটোকেই আমরা 1 নিয়ে নিলাম। এবারে এখানে দেখি 8 ইন্টু 18, ঠিক আছে? বাই কত হবে 12 ইজ ইকুয়াল টু x, যেটাকে আমরা কি নিয়েছিলাম আবার নিয়েছিলাম, ঠিক আছে? নাও 4 2 যা 8, 4 3 যা 12, 3 6 যা 18, তাহলে x সমান সমান কত হচ্ছে 12, 12 মানে 12 ঘন্টা, বোঝা গেল? যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দিতে। তাহলে পরের প্রশ্নের মধ্যে যাই। পরের প্রশ্ন কি বলছে আ স্টক অফ ফুড গ্রেন লাস্ট ফর 21 ডেজ ফর এ ভিলেজ, মানে একটা স্টক আছে, স্টক মানে ফুড গ্রেনের স্টক মানে চালের একটা স্টক আছে যেটা কি ভিলেজ এ তে সবাই মিলে যদি খায় তাহলে 21 দিন যায়, বোঝা গেল? মানে একটা স্টক আছে চালের, যেটা চাল বা গ্রেন যেটা এখানে বলা হচ্ছে সেটা 21 দিন যায় এবং সেই স্টকটাই দ্য সেম স্টক উড লাস্ট ফর 28 ডেজ ফর ভিলেজ বি, মানে ওই স্টকটাই যদি ভিলেজ বি এর জন্য ব্যবহার করা হয় আলাদাভাবে তাহলে সেটা কত যায় 28 দিন যায়, ঠিক? কি জিজ্ঞেস করছে ইফ দ্য ফুড গ্রেন আর ইউজড ফর বোথ দ্য ভিলেজেস, মানে দুটো ভিলেজকে একসাথে খাওয়ানো হয় টুগেদার, ঠিক আছে? বলা আছে টুগেদার দ্য স্টক উড লাস্ট ফর, মানে কত দিনের জন্য স্টকটা লাস্ট করবে, ঠিক আছে? প্রশ্নটা হয়তো এটা অন্যরকম মনে হচ্ছে কিন্তু এখানে টাইম এন্ড ওয়ার্ক কনসেপ্টে এটা সলভ হবে, টাইম এন্ড ওয়ার্ক, ঠিক আছে? এরকম সলভ হবে, ঠিক আছে? তাহলে ভিলেজ এ যেটা আছে তাহলে একদিনে কতটা স্টক শেষ হবে, একদিনে কতটা শেষ হবে 21 এর 1 ভাগ, ঠিক আছে? 21 দিনের একদিন, বোঝা যাচ্ছে? মানে 21টা দিন আছে তার মধ্যে যদি একদিনের জিজ্ঞেস করি তাহলে 1/21, ঠিক আছে? সেই রকম বি যদি বলি তাহলে 1 এর 28, ঠিক আছে? একদিনে কতটা শেষ হবে 28 ভাগের 1 ভাগ, সেই রকমই এইটা
ভিলেজ এ তে কতটা শেষ হবে? 21/1 ঠিক। এবার ওরা জিজ্ঞেস করছে ইফ দ্য ফুড গ্রেন আর ইউজড বোথ দ্য ভিলেজেস টুগেদার, মানে দুজনকে যদি একসাথে করা হয় তাহলে কত হচ্ছে? এ যোগ বি, তাহলে কত হচ্ছে? এ যোগ বি ইজ ইকুয়াল টু 1/21 প্লাস 1/28, ঠিক। এবার হচ্ছে এলসিএম করলে কত হচ্ছে? এলসিএম যদি করি তাহলে কত হচ্ছে? 7 দিয়ে কাটলে হচ্ছে এইটা 7 3 21, 7 4 28, ঠিক আছে। তাহলে 7 হয়ে গেল, তাহলে 7 3 4 12, 12 আর এটা কত হচ্ছে? তো 84, ঠিক। তাহলে এলসিএম হচ্ছে আমাদের কত? লসাগু হচ্ছে আমাদের কত হচ্ছে? 84। তাহলে 21 কে কত দিয়ে গুণ করলে 84 হবে? 4 দিয়ে গুণ করলে, আর এইটাকে 3 দিয়ে গুণ করলে, ঠিক আছে। এবার তাহলে দেখে নেব কত হবে। 4 4 3 7 বাই 84, ঠিক আছে। তাহলে এটা যদি কাটি আমরা কত দিয়ে যাবে? 12 দিয়ে যাবে। তাহলে 1 12, তাহলে 12 দিন সেইটা যাচ্ছে, ঠিক আছে। প্রথমেই কি বলেছিলাম? টাইম এন্ড ওয়ার্ক হিসাবে এটা সলভ হবে, ঠিক আছে। তো অঙ্কগুলো এত লম্বা লম্বা ভাবে করাচ্ছি তার একটাই কারণ হচ্ছে যে মানে এটাকে বুঝিয়ে দেওয়া অঙ্কটা কিভাবে আছে, ঠিক আছে। যদি আমাকে জিজ্ঞেস করো যে তুমি কি এইভাবেই পরীক্ষাতে সলভ করবে, আমি বলবো না, ঠিক। তখন এটা অঙ্ক পড়েই তুমি বুঝে যেতে পারবে যে তোমাকে কি জিনিসটা লিখতে হবে আর কি জিনিসটা ছাড়তে হবে। পরীক্ষার মধ্যে এরকম করা যাবে না, ঠিক আছে। পরীক্ষার মধ্যে 50% ক্যালকুলেশন তোমাকে মাথায় করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা শেখানোর জন্য করা হচ্ছে এর জন্য এটা পুরো ডিটেলসে বোঝাচ্ছি, ঠিক। তারপরে কি বলছে নেক্সট কোয়েশ্চেন, আ ট্রেন অফ লেন্থ 500 ফিট ক্রসেস এ প্ল্যাটফর্ম অফ লেন্থ 700 ফিট ইন 10 সেকেন্ড, ঠিক আছে। একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে কত? 500 ফিট, এবং সে একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, তার দৈর্ঘ্য হচ্ছে 700 ফিট ইন 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডে 500 ফিটের একটা ট্রেন 700 ফিটের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। কিন্তু এখানে দেখতে হবে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্সে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনের যে লেন্থটা আছে সেইটা, যোগ প্ল্যাটফর্মের লেন্থ, বুঝাতে পারলাম? বাই টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কত? ট্রেনের লেন্থ হচ্ছে 500 আর প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 700, ঠিক আছে, বাই 10। তাহলে কত হচ্ছে? 1200। 1200 বাই 10, তাহলে একটা শূন্য কেটে গেল, 120 ফিট পার সেকেন্ড, ঠিক। স্পিড আমরা পেয়ে গেলাম। সোজা অঙ্ক ছিল। যতদিন যাবে অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড হতে থাকবে, ঠিক আছে। যেহেতু বেসিক থেকে শুরু হচ্ছে এর জন্য সোজা সোজা অঙ্কগুলো রেখেছি। পরের অঙ্কতে যাব। কি বলছে? দ্য লেন্থ অফ টু সাইডস, ঠিক আছে। দ্য লেন্থ অফ টু সাইডস অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল আর 15 and 24, ঠিক আছে। একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের লেন্থ হচ্ছে কত? 15 and 24, ঠিক। হোয়াট আর দ্য পসিবল ভ্যালিউজ অফ পেরিমিটার? পেরিমিটার মানে পরিসীমাকে বলা হয়, ঠিক আছে, বা পরিধি, ঠিক। তাহলে কি বলছে? একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুটো সাইড দেওয়া আছে 15 এবং 22, ঠিক আছে। তার পরিধি কত হবে, ঠিক। এটা কিভাবে করবো? এটা আমাকে দেখে নিতে হবে। প্রথমে জানবো যে আইসোসেলিস ট্রায়াঙ্গেল কাকে বলা হয়, ঠিক আছে। আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলা হয় তাকে যার দুটো সাইড ইকুয়াল থাকে, ঠিক আছে। যেমন এই দুটো সাইড ইকুয়াল আর একটা আনইকুয়াল, ঠিক আছে। এইটাকে বলি আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল যার দুটো সাইড ইকুয়াল হয়। তাহলে আমরা একবার ধরে নেব, সাপোজ দিস ইজ, এইটা সাপোজ এই সাইডটা আমরা 22 ধরে নিলাম, ঠিক আছে, আর এই সাইডটা আমরা 15 ধরে নিলাম। আর একটা জিনিস বুঝিয়ে দিই, পেরিমিটার মানে হচ্ছে যে তিনটে সাইড আছে, তিনটে সাইডের যোগফল, ঠিক আছে, এ বি সি, ঠিক। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে পেরিমিটার, বুঝাতে পারলাম? এই তিনটের যোগফল হচ্ছে পেরিমিটার, মানে পরিসীমা বা পরিধি, যেটা কিছু বলেন। এবার এবার এটা হচ্ছে 15 আর এটা 22, দুটো নিয়ে নিলাম। যদি আমরা এইরকম দেখি তাহলে এটাও 15 হওয়া উচিত, ঠিক। তাহলে কত হচ্ছে? এটা যেটা বুঝালাম সেই অনুযায়ী কত হচ্ছে? 15 15 30, 30 আর 22 হচ্ছে 52, বোঝা গেল? ঠিক, এটা হলো একটা। এবার যদি ধরে নিই এইটা 22, ঠিক আছে, আর ধরে নিই এইটা 15, যেটা কি প্রশ্নতে দেওয়া আছে, ঠিক। তাহলে এটা হচ্ছে 22, এটা হচ্ছে 15, তাহলে এটা যদি 22 হয় এটাও তাহলে 22 হওয়া উচিত, যেহেতু এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল এবং আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হয়। তাহলে এটা 22, এটা 22, কত হচ্ছে? 44, 44 যোগ এটা আমরা নিয়েছিলাম 15, ঠিক আছে। 15 হলো কত হলো? 9 5,
তাহলে বুঝতে পারছি একটা হতে পারে 52 আর একটা হতে পারে 59, যেটা কি অপশন নাম্বার 1 আছে। ঠিক আছে, এইটা কনসেপ্ট বেস ছিল, যারা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা বোঝে তারা এই অঙ্কগুলি সহজে করে নেবে। ঠিক আছে, কিন্তু প্রথমবার দেখলে হয়তো বুঝতে পারবে না। পরের অঙ্কের দিকে যাব। বলছে এ সেমি সার্কেল, এ সেমি সার্কুলার শেপড উইন্ডো, মানে একটা জানলা আছে যেটা কি সেমি সার্কুলার শেপড। সেমি সার্কেল কাকে বলা হয়? এইটাকে বলি আমরা সেমি সার্কেল। ঠিক আছে, হ্যাজ ডায়ামিটার অফ 63, ডায়ামিটার মানে কি বলা হয়? ব্যাস। ঠিক, ইটস পেরিমিটার ইকুয়ালস টু, পেরিমিটার মানে আগে বললাম যে পরিধি। ঠিক আছে, যে আউটার বাউন্ডারি যেটা আছে সেটাকেই আমরা বলি পেরিমিটার। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে? ডায়ামিটার দেওয়া আছে যেটা কি 63। ঠিক আছে, ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে হচ্ছে এইটা, মানে এইখান থেকে এত দূর অবধি, এটাকে বলি আমরা ডায়ামিটার। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার। ঠিক, এবার হচ্ছে পেরিমিটারের সূত্র কি হবে? পেরিমিটারের সূত্র হচ্ছে কি, নর্মালি আমরা সার্কামফারেন্স বলি, সার্কেলের ক্ষেত্রে সার্কামফারেন্স লিখে দিই, সার্কামফারেন্স। ঠিক আছে, সার্কামফারেন্সের সূত্র হচ্ছে 2πr, এইটা হচ্ছে সার্কেলের। ঠিক আছে, যদি এটা সেমি সার্কেল হয় বাই 2 হয়ে গেল, 2 2 কেটে গেল, ইজ ইকুয়াল টু πr। পাই এর ভ্যালু কত নিয়ে নেব? 22/7 ইন্টু রেডিয়াস আমাদের কত? রেডিয়াস ওরা তো বলে দিয়েছে, এটা ডায়ামিটার বলে দিয়েছে। ঠিক আছে, রেডিয়াস হবে তার অর্ধেক, মানে এখান থেকে এত দূর অবধি, এটা হবে রেডিয়াস। তাহলে কত হবে? 63/2। 2টা কেন করলাম? যেহেতু আমাকে এখান থেকে এত দূর নেওয়া হচ্ছে আর টোটাল লেন্থ হচ্ছে 63। ঠিক, বুঝতে অসুবিধা হবে না আশা করি। কাটাকুটি করলে কত হচ্ছে? 11, এদিকে হচ্ছে 9। ঠিক, তাহলে কত হচ্ছে? 99। তাহলে আমরা এই জিনিসটা বার করে নিলাম, এই জিনিসটা আমরা বার করে নিলাম। কত হচ্ছে সেটা? সেটা হচ্ছে 99। কিন্তু প্রথমে আমি কি বলেছিলাম? দ্য আউটার বাউন্ডারি ইজ কল্ড পেরিমিটার, মানে এইটা তো নিলাম, এবার এই জিনিসটা আমাকে নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটার লেন্থ যেটা কি প্রশ্নতে বলেই দিয়েছে কত? 63 যোগ হচ্ছে 63, তাহলে কত হবে? 9 আর 3 12 কে 2, আর 9 আর 6 15, আর 1 16। ঠিক আছে, 162 সেন্টিমিটার, যেটা কি হচ্ছে অপশন নাম্বার 2। ঠিক, এটা একটা ভালো প্রশ্ন ছিল। পরের প্রশ্নতে আসবো। ঠিক আছে, দ্য লেন্থ অফ লংগেস্ট পোল দ্যাট ক্যান বি প্লেসড ইন 12 মিটার লং, 8 মিটার ব্রড অ্যান্ড 9 মিটার হাই রুম, মানে একটা রুম আছে। রুমটা কি রকম আমি দেখি। দিস ইজ আ রুম। ঠিক আছে, এটা একটা রুম আছে। ঠিক, বলছে দ্য লেন্থ অফ লংগেস্ট পোল, লংগেস্ট পোল তো এবার সব থেকে লম্বা একটা পোল যেটাকে এই রুমের মধ্যে ঢোকানো যেতে পারে। ঠিক আছে, তাহলে এইরকম তো হবে না, কেন কি এটা তো লং হচ্ছে না। আমাকে কোনটা করতে হবে? আমাকে করতে হবে এই ধরনের। ঠিক আছে, এটা হচ্ছে লংগেস্ট পোল। ঠিক, তাহলে এইটা হবে। তাহলে এইটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ডায়াগোনাল। ঠিক আছে, ডায়াগোনালের সূত্র কি হচ্ছে? রুট ওভার অফ, ঠিক আছে, লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইন্টু হাইট স্কোয়ার। ঠিক, এবার দেখে নেব এইখানে লেন্থ সব তো দিয়ে দেওয়া আছে, সূত্র যদি মনে থাকে তাহলে এটা করে দেওয়া যাবে। লেন্থ হচ্ছে কত? লেন্থ হচ্ছে 12 স্কোয়ার প্লাস ব্রেথ হচ্ছে 8 স্কোয়ার অ্যান্ড হাইট হচ্ছে 9 স্কোয়ার। ঠিক, এবার চলে আসি এদিকে। কি বলছে? 12 স্কোয়ার মানে কত হচ্ছে? 144 যোগ হচ্ছে 64 যোগ হচ্ছে 81। ঠিক, এবার যদি এটাকে আমরা যোগ করি তাহলে কত হবে? 1 4 5, 5 আর 4 9। এবার 8 আর 6 14, 14 আর এখানে 14 হচ্ছে 28 হয়ে গেল। এবার এটার এ কিসের রুট হবে? এটা হবে 17 গুণ 17। ঠিক আছে, যেটা কি তোমাকে বর্গগুলো মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এই বর্গগুলো 1 থেকে 30 অব্দি মুখস্থ করে নিতে হবে, নাহলে অঙ্ক করতে গিয়ে লেট হবে। বলবো না যে পারবে না, পারবে, কিন্তু ওই গুণ গুণ করে করতে গিয়ে তোমার অনেকটা সময় খেয়ে ফেলবে। ঠিক আছে, এটা উত্তর হবে অপশন নাম্বার 2। নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে এ ডিসকাউন্ট অফ 24% অন দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল। ঠিক আছে, বলছে 24% মার্কেট প্রাইসে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অ্যান্ড দেন দ্য আর্টিকেল সোল্ড ফর ₹342। ঠিক আছে, এবং 24% ছাড় দেওয়ার পরে আর্টিকেলটা 342-এ বিক্রি করা হয়।
দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল। ঠিক আছে, এইখানে একটা জিনিস বুঝে নিতে হবে। সাপোজ একটা জিনিস মানে এই মার্ক প্রাইস ডিসকাউন্টের কনসেপ্টটা বুঝিয়ে দিই। সাপোজ তুমি একটা জিনিস তৈরি করলে, সেইটাকে তোমার যা খরচা হলো সেটা হলো তা তোমার সিপি। ঠিক আছে, কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইস থেকে তুমি মার্ক প্রাইস মানে কি? মার্ক প্রাইস মানে হচ্ছে তুমি মাঝখানে একটা তুমি প্রফিট দিয়ে দিলে। ঠিক আছে, মানে মার্কেট প্রাইস সাপোজ এত। ঠিক, এবার তুমি এই যে মাঝখানে এই যে গ্যাপটা, এটা হচ্ছে তোমার প্রফিট। ঠিক, সিপি তুমি একটা রাখলে, সাপোজ এক্স রেখে নিলে, আর মার্কেট প্রাইস তুমি ওয়াই রাখলে। ঠিক আছে, এবার এই মাঝখানে যত দামের যে গ্যাপ আছে, সাপোজ দিস ইজ 100 অ্যান্ড দিস ইজ 150, এটা যদি আমি 100 ধরি, মার্কেট প্রাইস হয়ে গেছে 150 এইরকম। এবার তুমি দেখলে যে তোমার জিনিসটা সেল হচ্ছে না, তোমাকে একটা ডিসকাউন্ট দিতে হলো। ঠিক আছে, তো সেই ডিসকাউন্টটা তুমি যখন দেবে, তো সেইটা এখানে চলে আসবে। তাহলে এত টাকা তুমি নিচ্ছ না, মানে দিস ইজ ডিসকাউন্ট। ঠিক আছে, আর তুমি কিছুটা ডিসকাউন্ট দিয়ে তুমি সেল করলে, মানে এটা আর কি সেলিং প্রাইস। ঠিক আছে, আর এখান থেকে এত দূর তোমার কি হয়ে গেল? প্রফিট। ঠিক, আগে তোমার প্রফিট যখন তুমি মার্কেট প্রাইসে রেখেছিলে, তোমার প্রফিট ছিল এত দূর। ঠিক আছে, যখন সেল হচ্ছে না, তখন তুমি কিছু টাকা ডিসকাউন্ট দিলে। ডিসকাউন্ট দিলে মানে এই সাপোজ এত টাকা তুমি ডিসকাউন্ট দিয়ে দিলে। ঠিক আছে, ডিসকাউন্ট দেওয়ার পরে যে টাকা তুমি বিক্রি করলে, সেটা হয়ে গেল তোমার সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ডিসকাউন্ট, এটা হয়ে গেল সেলিং প্রাইস, আর যে এখান থেকে এত দূর অবধি যে প্রফিট মার্জিনটা তোমার আছে, এটা হয়ে গেল তোমার প্রফিট। ঠিক আছে, এটা জাস্ট কনসেপ্টটা বোঝানো, আর কিছু না। তাহলে এইখানে হচ্ছে যেটা বলেছে, এটা 24% মার্কেট প্রাইস। ঠিক, তাহলে মার্কেট প্রাইসের সূত্র কি হচ্ছে? মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 ইন্টু, সরি এটা সেলিং প্রাইস হবে। ঠিক আছে, ইন্টু মার্কেট প্রাইস। বোঝা গেল? নাও সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কত আছে আমাদের? 100 মাইনাস 24 না, ডিসকাউন্ট 24 বাই 100 ইন্টু মার্কেট। ঠিক, তাহলে সেলিং প্রাইস আমাদের কত হচ্ছে? 342 ইজ ইকুয়াল টু 76 বাই 100 টু মার্কেট। হয়ে গেল। এবার এটা যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এখানে সলভ করি। 342 ইন্টু 100 বাই 76। ঠিক আছে, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2 3 যা 6, 2 8 যা 16, 250 যা। ঠিক আছে, এখানে দেখো 38, এখানে 342। 8কে যদি 9 দিয়ে গুণ করি কত হচ্ছে? 8 9 যা 72, 72 হচ্ছে। তাহলে এটা 9 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 9 গুণ 50, 400, 9 5 যা 45, 450 ইজ দ্য আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে সলভ করতে হবে। এটা জাস্ট কনসেপ্ট বলার জন্য। ঠিক আছে, বলে এত জিনিস বোঝালাম। এবার পরের প্রশ্নতে চলে আসি। কি বলছে? দ্য অ্যাভারেজ অফ 27 নাম্বার ইজ 60 ইফ ওয়ান নাম্বার ইজ চেঞ্জ ফ্রম 28 টু 82, দ্য অ্যাভারেজ ইজ। 27 খানা নম্বরের গড় হচ্ছে 60। ঠিক আছে, 27টি নম্বরের গড় হচ্ছে 60। যদি একটা নাম্বার, ঠিক আছে, 28-এর জায়গায় 82 দেওয়া হয়, তাহলে নতুন গড় কত হবে? ঠিক আছে, আরেকবার বলি, যদি 28-এর জায়গায় একটা নম্বর আছে 28, তার জায়গায় যদি 82 গড় দেওয়া হয়, মানে 82 নম্বর দেওয়া হয়, তাহলে তার গড় কত হবে? ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে টোটাল। ঠিক আছে, টোটাল বা যোগফল বাই কটা নাম্বার আছে ইজ ইকুয়াল টু অ্যাভারেজ, গড়। ঠিক আছে, তাহলে টোটাল আমরা জানি না কত আছে, কিন্তু কটা সংখ্যা আছে? 27। ঠিক আছে, 27টি সংখ্যা আছে, নম্বর আছে, ইজ ইকুয়াল টু 60 গড়, যেটা বলে দেওয়া হয়েছে। তাহলে টোটাল সংখ্যা কত হবে? 60 ইন্টু 27, যেটা কত হবে? 6 7 যা 42, 6 2 যা 12, 620। ঠিক আছে, 6 7 যা 42 কে 2 ক্যারি 4, 6 2 যা 12, 16। ঠিক আছে, এবার আমাদের টোটাল সংখ্যা, টোটাল যে সাম আপ কত আসছে, সামেশন যেটাকে বলে 1620। 1620-র মধ্যে ওরা কি বলেছে যে 28 চেঞ্জ ফ্রম 28 টু 82, মানে 28-এর জায়গায় 82 নেওয়া হয়েছে। তাহলে 28টাকে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ যদি করি, তাহলে কত হচ্ছে? 2 9 5 1। তার জায়গায় কত অ্যাড করতে বলছে? 82 যোগ 82। ঠিক আছে, হচ্ছে 4 7 6 আর 1। ঠিক আছে, মানে
টোটাল যে সংখ্যাটা যোগফল ছিল আগে ছিল কত 1620 আর এখন হয়েছে কত 1674, ঠিক। এবার হচ্ছে যে এর গড় বার করতে হবে, তাহলে কটা সংখ্যা আছে আমাদের কাছে 1674/27, ঠিক আছে। 9 দিয়ে কাটলে 9 তিনে, ঠিক আছে। এটা যদি কাটি 9 একে 9, 7 7, 9 8 যা 72, 9 6 যা 54, ঠিক আছে। তাহলে আরেকবার কাটা যাবে 3 6 যা 18, 3 2 যা 6, হচ্ছে 62, অপশন নাম্বার 3, ঠিক। পরের অঙ্কটিতে যাব। বলছে মিল্কম্যান বট 70 লিটার্স অফ মিল্ক ফর ₹630, ঠিক আছে। 70 লিটার কিনেছে কত টাকায়? 630 টাকায় দুধ, ঠিক। এবার অ্যাডেড 5 লিটার অফ ওয়াটার, 5 লিটার জল মিশিয়েছে সে। ইফ হি সেলস ইট অ্যাট ₹9 পার লিটার, হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ, যদি সে 9 টাকা করে বিক্রি করে তাহলে তার প্রফিট পার্সেন্ট কত হবে, ঠিক আছে। প্রথমে দেখে নেব যে কিনেছিল সে কত টাকায় কিনেছিল, ঠিক আছে। তাহলে সে কিনেছিল 630 টাকায়, তাহলে কত টাকা লিটার পড়ছে? 1 লিটার ইজ ইকুয়াল টু 630/70, তাহলে যখন কিনেছিল সে 9 টাকা লিটার মিল্ক কিনেছিল, ঠিক আছে। এবার যখন সে বিক্রি করেছে সেটা 9 লিটারই সে বিক্রি করেছে, মানে 9 টাকা করেই সে বিক্রি করেছে, কিন্তু 5 লিটার সে জল মিশিয়েছে, মানে এই 5 লিটারটা তার প্রফিট, ঠিক আছে। তাহলে 5 লিটারের প্রফিট হলে কত হচ্ছে 9 গুণ 5, তাহলে কত হচ্ছে 45, তাহলে 45 টাকা তার প্রফিট হচ্ছে কত 45 টাকা। এবার বলছে কি, বলছে প্রফিট পার্সেন্টের সূত্র কি হচ্ছে? প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু, ঠিক আছে। তাহলে প্রফিট হচ্ছে আমাদের 45, যেটা আমরা এখানে পেলাম। কত দিয়ে কিনেছিল সে? 630 টাকা দিয়ে কিনেছিল, ইন্টু যখনই আমরা পার্সেন্টেজ বার করি ইন্টু 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 9 5 যা 45, 9 7 যা 63, শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 5 আর এখানে শূন্য 50, কত হচ্ছে 7 দিয়ে ভাগ দিতে, 7 7 যা 9 1, তাহলে এটা হচ্ছে 1 7, এটা নিচে আছে উপরে যাবে, উপরে আছে নিচে আছে, তাহলে 7 পূর্ণ 1 7 হচ্ছে উত্তর, which is অপশন নাম্বার 4, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে। বর্তমানে এই চাকরিটা করছি, এই চাকরিটা ছেড়ে দিয়েছি, এইগুলো গেছিলাম, কিন্তু এইগুলো একই সাথে হয়েছিল যেহেতু, বলে এইটাকে প্রিফারেন্স দিয়ে এটা প্রথমে জয়েন করি, তারপরে ওইটা ছেড়ে দিয়ে এটা জয়েন করি, ঠিক আছে। এই পরীক্ষাগুলো ক্লিয়ার করেছি কিন্তু জয়েন করিনি। তো যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। চেষ্টা করব ইংরেজিরও ক্লাস নিয়ে আসতে, ঠিক আছে। কেন কি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে স্টেট এক্সামটা বন্ধ থাকছে বর্তমানে, ঠিক আছে। যার কারণ হচ্ছে সবাই জানো ওবিসি যতক্ষণ রায় আসছে না ততক্ষণ রিক্রুটমেন্ট প্রসেস আগে হচ্ছে না, ঠিক আছে। তো এর জন্য এখন কেন্দ্রে যে পরীক্ষাটা হতে চলেছে এসএসসি জিডি, ঠিক আছে, সেটার উপরে ফোকাস সবার। তো যারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ নাইস ডে।